হরে কৃষ্ণ। সকল ভগবৎ শ্রোতা ভক্তবৃন্দকে জানাই আমার প্রণাম। যারা যারা নিয়মিত গীতা শুনছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার গীতার আসরে উপস্থিত হওয়ার জন্য প্রতিদিন। আর যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকেও অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব করে শুনতে থাকুন প্রতিদিন সন্ধ্যেবেলায় গীতা। তাহলে আজ আর বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের পর্ব। আমরা পড়ছিলাম শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। আজ পড়ব শ্লোক 20। দাতব্যো মিতি যদ্দানং দিয়তেহ নুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সত্যিকং স্মৃতম। অনুবাদ: দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। তাৎপর্য: পারমার্থিক কর্মে নিযুক্ত যে মানুষ তাকেই দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। নির্বিচারে দান করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। পারমার্থিক উন্নতিই জীবনের পরম উদ্দেশ্য। তাই তীর্থস্থানে চন্দ্র বা সূর্যগ্রহণের সময়, মাসের শেষে অথবা সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ফলের আকাঙ্ক্ষা না করে দান করা উচিত। কখনো কখনো অনুকম্পার বশবর্তী হয়ে গরিবদের দান করা হয়, কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয় তাহলে সেই দানের ফলে কোনো পারমার্থিক উন্নতি সাধিত হয় না। পক্ষান্তরে বলা যায় যে নির্বিচারে দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। শ্লোক 21, শ্লোক 22। যত্তু প্রত্যুপকরথং ফলমুদ্দিশ্য বা পুনঃ দীয়তে চ পরিক্লিষ্টং তদ্দানং রাজসং স্মৃতম। অদেশকালে যদ্দানমপত্রেভ্যশ্চ দীয়তে অসৎকৃত বজ্ঞাতং তত্তামশমুদারিতম। অনুবাদ: যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয়। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। তাৎপর্য: কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য দান করা হয়, কখনো আবার গভীর বিরক্তির সঙ্গে দান করা হয়, এবং কখনো দান করার পরে অনুশোচনা হয় যে কেন আমি এভাবে এতগুলো টাকা নষ্ট করলাম। কখনো আবার গুরুজনের অনুরোধে বাধ্য হয়ে দান করতে হয়। এই ধরনের দানগুলিকে রাজসিক বলে গণ্য করা হয়। অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে যারা ইন্দ্রিয় সুখ ভোগে লিপ্ত প্রতিষ্ঠানদের উপহার সামগ্রী দান করে থাকে। এই ধরনের দানকে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয়নি। কেবলমাত্র সাত্ত্বিকভাবে দানের নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। নেশা করা বা জুয়া খেলার জন্য দান করতে এখানে উৎসাহিত করা হয়নি। এই ধরনের সমস্ত দান তামসিক। এই ধরনের দানের ফলে কোনো লাভ হয় না, উপরন্তু পাপ কর্মে লিপ্ত সমস্ত মানুষগুলি প্রশ্রয় পায়। তেমনি কেউ যদি আবার অশ্রদ্ধার সঙ্গে এবং অবহেলা করে যোগ্য পাত্রেও দান করে তাহলেও সেই দানকে তামসিক বলে গণ্য করা হয়। শ্লোক 23। ওং তৎসদিতি নির্দেশ ব্রাহ্মণস্ত্রিবিধ শ্রিত ব্রাহ্মণস্তেন বেদশ্চ যজ্ঞস্য বিহিতা পুরা। অনুবাদ: ওং তৎ সৎ এই 3 প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে। পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদসমূহ ও যজ্ঞসমূহ বিহিত হয়েছে। তাৎপর্য: পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে যে তপস্যা, যজ্ঞ, দান ও আহার 3 ভাগে বিভক্ত: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। কিন্তু উত্তমই হোক, মধ্যমই হোক বা কনিষ্ঠই হোক, সে সবই জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত। যখন সেগুলি পরব্রহ্ম ওং তৎ সৎ বা শাশ্বত পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে সাধিত হয় তখন সেগুলি পারমার্থিক উন্নতি সাধনের উপায় স্বরূপ হয়ে ওঠে। শাস্ত্রের নির্দেশসমূহে সেই উদ্দেশ্যের কথা বর্ণিত হয়েছে। ওং তৎ সৎ এই 3টি শব্দ নির্দিষ্টভাবে পরম তত্ত্ব পরম পুরুষোত্তম ভগবানকে সূচিত করে। বৈদিক মন্ত্রে সর্বদাই ওং শব্দটির উল্লেখ দেখতে পাওয়া যায়। যে শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না সে কখনোই পরম তত্ত্বকে প্রাপ্ত হতে পারবে না। তার পক্ষে কোনো সাময়িক ফল লাভ হতে পারে, কিন্তু তার জীবনের পরম অর্থ সাধিত হবে না।
সুতরাং সিদ্ধান্ত হচ্ছে যে দান, যজ্ঞ ও তপস্যা অবশ্যই সাত্ত্বিকভাবে অনুষ্ঠান করতে হবে। রাজসিক বা তামসিকভাবে সেগুলি অনুষ্ঠিত হলে তা অবশ্যই নিকৃষ্ট। ওং তৎ সৎ এই তিনটি শব্দ পরমেশ্বর ভগবানের পবিত্র নামের উদ্দেশ্যে উচ্চারিত হয়, যেমন ওং তৎ বিষ্ণু। যখনই কোনো বৈদিক মন্ত্র বা পরমেশ্বর ভগবানের দিব্য নামের উচ্চারণ করা হয় তার সঙ্গে ওং শব্দটি যুক্ত হয়, সেই কথা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে। এই তিনটি শব্দ বৈদিক মন্ত্র থেকে গ্রহণ করা হয়েছে। ওং ইত্যেতদ ব্রাহ্মণো নির্দিষ্টং নামো ঋগ্বেদ প্রথম লক্ষ্যকে সূচিত করে। তারপর তত্ত্বমসি ছান্দোগ্য উপনিষদ দ্বিতীয় লক্ষ্য সূচনা করে এবং সদেব সৌম্য তৃতীয় লক্ষ্যকে সূচিত করে। একত্রে তারা ওং তৎ সৎ। পুরাকালে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা যখন যজ্ঞ অনুষ্ঠান করেন তখন তিনি এই তিনটি শব্দের দ্বারা পরম পুরুষোত্তম ভগবানকে নির্দেশ করেছিলেন। অতএব গুরু পরম্পরাতেও এই তত্ত্ব স্বীকৃত হয়েছে। সুতরাং এই মন্ত্রটির বিপুল তাৎপর্য রয়েছে। তাই ভগবদ্গীতায় অনুমোদিত হয়েছে যে যে কোনো কর্মই করা হোক না কেন তা যেন ওং তৎ সৎ অথবা পরম পুরুষোত্তম ভগবানের জন্য করা হয়। কেউ যখন এই তিনটি শব্দ সহকারে তপস্যা, দান ও যজ্ঞ অনুষ্ঠান করেন তখন বুঝতে হবে তিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম করছেন। কৃষ্ণ ভাবনা হচ্ছে বিশেষ জ্ঞান সমন্বিত অপ্রাকৃত কর্ম, যা অনুশীলন করার ফলে আমরা আমাদের নিত্য আলয় ভগবদ ধামে ফিরে যেতে পারি। এই রকম অপ্রাকৃত কর্মে কোনো রকম শক্তি ক্ষয় হয় না। শ্লোক 24। তস্মাদ ওং ইত্যুদারিত্য যজ্ঞ দান তপঃ ক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্তাঃ সততং ব্রহ্মবাদিনাম। অনুবাদ: সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ, দান, তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওং এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। তাৎপর্য: ওং তদ্বিষ্ণু পরমং পদম। শ্রী বিষ্ণুর শ্রীচরণ কমল হচ্ছে পরাভক্তির পরম আশ্রয়। পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে অনুষ্ঠিত কর্ম হচ্ছে সমস্ত কর্মের সার্থকতা। শ্লোক 25। তদিত্য নভিসন্ধায় ফলং যজ্ঞ তপঃ ক্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষীভিঃ। অনুবাদ: মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দ উচ্চারণপূর্বক নানা প্রকার যজ্ঞ, তপস্যা, দান আদি কর্মের অনুষ্ঠান করেন। তাৎপর্য: চিন্ময় স্তরে উন্নীত হতে হলে জড়জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে কোনো কর্ম করা উচিত নয়। চিন্ময় জগৎ ভগবদ ধামে ফিরে যাওয়ার পরম উদ্দেশ্য নিয়ে সমস্ত কর্ম করা উচিত। আজ এ পর্যন্তই সমাপ্ত। আসছি পরের পর্বে। ততক্ষণ সুস্থ থাকবেন আর কমেন্টে হরে কৃষ্ণ মহামন্ত্রটি অবশ্যই লিখে যাবেন। চলি।